আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। মাহে রমজানের এই বরকতময় সময়ে রব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাহে রমজান এমন একটি সোনালী সময় আমাদের প্রত্যেকের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবার জন্য অপার সুযোগ আর সম্ভাবনা তৈরি করে দিয়েছেন এই মাসকে কেন্দ্র করে। এই মাস এই কারণে মহান মাস, কারণ এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। পবিত্র কোরআন হলো সেই মহাগ্রন্থ যা মহান রবের পক্ষ থেকে আমাদের কাছে অনন্য নেয়ামত হিসেবে আমরা পেয়েছি। প্রিয় দর্শক, সেই ওহির জ্ঞান নিয়ে আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আপনাদের সবাইকে এই আয়োজনের পক্ষ থেকে আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়া আমাদের উপর যে এই আয়োজনটির মাধ্যমে আমরা শত শত প্রশ্ন আর উত্তর জেনেছি আমাদের জীবনটাকে সাজাবার জন্য। কারণ আমরা যদি আমাদের জীবনে সত্যিকার অর্থে কল্যাণ কামনা করি, তাহলে আমাদের উপকারী জ্ঞান দরকার। যেই উপকারী জ্ঞান নিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আমরা সবাই যেন উপকারী জ্ঞান নিয়ে উপকৃত হতে পারি, এই জন্যই আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে কিছু বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় আরও একজন প্রিয় প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আকিজ আলোকিত জ্ঞানীর এই চেয়ারে। আর তিনি হচ্ছেন রংপুরের বন্ধু হোসাইন আহমদ। আসছেন হোসাইন আহমদ। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বারাকাল্লাহু ফিক, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাকে কবুল করেন। আমিন। এত বিশাল একটি আয়োজনে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে এসছেন, আপনার মাধ্যমে আমরা সমৃদ্ধ হব, জ্ঞানের আলোয় আলোকিত হব। এই কারণে মহান রবের কাছে আমাদের প্রত্যাশা, আমরা যেন আপনার কাছ থেকে এমন এমন বিষয় জানতে পারি যেটা আমাদের জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। আল্লাহুম্মা আমিন। বসুন। রব্বি জিদনি ইলমা। আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, হোসাইন আহমদ, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে রংপুরের কোথায় আপনি থাকেন এবং কি করছেন, আপনার বর্তমানে কি অবস্থা, কোথায় পড়াশোনা করেছেন বা কর্মজীবনে কোথায় কি আছেন, যদি একটু বলেন। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ অপেক্ষা করছেন আপনাকে জানার জন্য, আপনাকে চেনার জন্য। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি হলো রংপুর বদরগঞ্জ থানা। তো আমার লেখাপড়া ঢাকায় বেশিরভাগটা, সে সুবাদে ঢাকায় লেখাপড়া শেষ হয়েছে। এখন ঢাকা উত্তরা আজমপুর দারুল উলুম মাদ্রাসা শিক্ষকতা করছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে জানতে চাই, কবে থেকে এই আয়োজন সম্পর্কে আপনি জানতেন এবং কিভাবে এ পর্যন্ত এসেছেন? আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আমি সর্বপ্রথম জানি 2021 সালের থেকে। আচ্ছা। এটা আমি জেনেছিলাম আমার প্রিয় এক কলিগের মাধ্যমে।
আমি প্রথমে এখানে সম্পৃক্ত হয়েছিলাম, পরবর্তীতে এটার মধ্যে আমার ভাটা পড়ে। পরে আমার আরেকজন প্রিয় বন্ধুর মাধ্যমে উনি আল্লাহ তাআলা তাকে জিয়ারাতে বাইতুল্লাহ নসিব করেছেন, আমি আবার উদ্বুদ্ধ হই এবং এবছর আমি আবার আলোকিত জ্ঞানীতে অ্যাড হই। মাশাআল্লাহ, আপনি অনেক সৌভাগ্যবান এই কারণে যে আমরা এমন প্রতিযোগী বন্ধুদেরকে পেয়েছি যে যারা বছরের পর বছর ট্রাই করেছেন, এরপরে তারা এখানে আসতে পেরেছেন। আর আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আপনার সেই চেষ্টায় সফলতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া যে রব্বুল আলামিন যেন আপনাকে জিয়ারতে বাইতুল্লাহ দান করেন। আমিন। আমিন। আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাল্লাহ। তার আগে আমাদের মাঝে যারা আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সম্মানিত সদস্য আছেন, যারা একসময় এই চেয়ারে বসেছিলেন, আলো ঝলমলে পরিবেশে আমাদের মাঝে আলো ছড়িয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা মঈনুদ্দিন কাসিমি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রিয় দর্শক, আমাদের আরও একজন প্রিয় মানুষ, মাদ্রাসাতুল কলমের সম্মানিত ওস্তাজ মোহতারাম মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। আহলান ওয়া সাহলান, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আজকের পর্বে আমরা প্রিয়জন সহায়তায় কাকে পাচ্ছি, কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই। আমার প্রিয় ভাই এবং বন্ধু মুফতি মাহবুবুর রহমান, উনি এখন কর্মরত আছেন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার লেকচারার হিসাবে। মাশাআল্লাহ। মোহতারাম মাহবুবুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমি এই মহতি মজলিসে অনুষ্ঠানে যুক্ত হতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য, যে কারণে আপনার বন্ধু আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, যদি প্রয়োজন হয় আপনি যেন তাকে সহযোগিতা করতে পারেন, আল্লাহ তাআলা যেন আপনাকে সেই তৌফিক দান করেন। আমিন। আমিন। আজকের পর্বে প্রথমেই আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন পাবেন না। আমি কি যাব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। কোরআনুল কারীমে কিয়ামত দিবসের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়নি? এ ইয়াউমুল ফাতহ, বি ইয়াউমুল ফাসল, সি ইয়াউমুত তানাজ, ডি ইয়াউমুশ শাদীদ। আলহামদুলিল্লাহ, আমি এক্ষেত্রে বেছে নিচ্ছি অপশন এ, ইয়াউমুল ফাতহ। ফ্রিজ করব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ ইয়াউমুল ফাতহ। আপনাকে প্রশ্ন করেছিলাম যে কোরআনুল কারীমে কিয়ামত দিবসের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়নি? আপনি বলেছেন ইয়াউমুল ফাতহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন ডি ইয়াউমুশ শাদীদ। পবিত্র কোরআনুল কারীমে কিয়ামত দিবসের বেশ কিছু নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে উপরের 3টি অপশনে উল্লেখিত দিনগুলো কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো ইয়াউমুল ফাতহ, সূরাতুস সাজদার 29 নম্বর আয়াত, ইয়াউমুল ফাসল, সূরাতুস সাফফাত 21 নম্বর আয়াত, এবং সূরা দোখানের 40 নম্বর আয়াতেও এসছে, ইয়াউমুত তানাত সূরা গাফির 32 নম্বর আয়াত। ইয়াউমুশ শাদীদ এটি কোরআনে উল্লেখ করা হয়নি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা আপনার মাধ্যমে এ বিষয়ে আমরা জানতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন আমল পালনে হাদিসে জান্নাতে প্রবেশের সুসংবাদ এসেছে? এ সচ্চরিত্র ও আল্লাহভীতি, বি মুখ ও লজ্জাস্থানের হিফাজত, সি আল্লাহর অসাধারণ 99টি নাম অর্থাৎ আসমাউল হোসনা মুখস্থকরণ,
ডি উপরের সবগুলো? আলহামদুলিল্লাহ, আমি এক্ষেত্রে অপশন ডি বেছে নিচ্ছি, উপরের সবগুলো। উপরের সবগুলো ফ্রিজ করে দিব? জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলো। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মোটামুটি এখানে যে 3টি অপশন আছে, 3টি অপশনের প্রত্যেকটি বিষয় এমন, আমরা যদি পালন করতে পারি তাহলে জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো মোহতারাম মঈনুদ্দিন কাসেমি আপনার কাছ থেকে। আমরা এই পর্যায়ে 3টি আমল সম্পর্কে জানতে পারলাম, যে আমলগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রথম আমলটি হলো সচ্চরিত্র আল্লাহ ভীতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তারপর মুখ ও লজ্জাস্থানের হেফাজত সম্পর্কে আপনাদেরকে আমি একটি হাদিস শোনাবো। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه ورجليه أضمن له الجنة। হাদিসের সরল অর্থ হলো, হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দুটি বিষয়ের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে, একটি হলো তার দুই চিবুকের মাঝে যে অঙ্গ রয়েছে তথা জিহ্বা, দ্বিতীয়টি হলো তার দু রানের মাঝে যে অঙ্গ রয়েছে তথা তার লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি যে দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 6474 নম্বর। তৃতীয় আরেকটি আমল আল্লাহ তাআলার 99টি নাম সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে, সেগুলি দিয়ে তোমরা ডাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ইরশাদ করেছেন। এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি 99 ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো আয়াত্ত করবে, অনুধাবন করবে, মুখস্থ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটিও ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2736 নম্বর হাদিসটিকে এনেছেন। প্রিয় আলোকিত জ্ঞানী এবং আমাদের প্রিয় দর্শনার্থী বৃন্দ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত যে 3টি বাণী শুনলাম গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ আমাদের সকলকে এই হাদিসগুলোর প্রতি আমল করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। জাযাকাল্লাহ খায়র, আল্লাহু ইবারিক ফিক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। গাজায় মানবিক ত্রাণ পৌঁছানো এবং ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে গঠিত মাগরিব ম্যারিটাইম ফ্লোটিলা কোন অঞ্চলের বেসামরিক সমাজ ও অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর সম্মিলিত উদ্যোগ? এ, জিসিসি ভুক্ত দেশসমূহ, বি, লোহিত সাগর উপকূলীয় আরব দেশসমূহ, সি, উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশসমূহ, ডি, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জোট। আলহামদুলিল্লাহ, আমি এক্ষেত্রে অপশন হিসাবে অপশন এ বেছে নিচ্ছি। অপশন এ ফ্রিজ করা হোক। অপশন এ, জিসিসি ভুক্ত দেশসমূহ।
আপনার নিশ্চয়ই মনে আছে যে গাজায় যখন অবরোধ করা হয় এবং খাবার সরবরাহ করা যাচ্ছিল না, তখন ফ্লোটিলার নাম আমরা শুনেছিলাম খুব ব্যাপকভাবে। আপনি বলেছেন যে এটা অপশন এ, জিসিসিভুক্ত দেশসমূহ। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশসমূহ। আলহামদুলিল্লাহ। মাগরিব ম্যারিটাইম ফ্লোটিলা হলো মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া এবং মৌরিতানিয়ার মতো উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশগুলোর ঐতিহাসিকভাবে আর কি এই পুরো দেশগুলোকেই মাগরিব অঞ্চল বলা হয়। সাধারণ জনগণের একটি সংহতিমূলক ও নাগরিক উদ্যোগ ছিল এটা। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইবাদতে মগ্ন থাকতেন তখন আল্লাহ তাআলা তাঁর সাথে তাসবিহ করার জন্য কোন সৃষ্টিকে নির্দেশ দিয়েছিলেন? এ, পাহাড় ও পাখিদেরকে, বি, শুধু সমুদ্রের মাছ, সি, বাতাস ও মেঘমালা, ডি, ফেরেশতাগণ ও জিনগণ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অপশন এ বেছে নিচ্ছি। অপশন এ জি। ফ্রিজ করব। জি। ফ্রিজ করা হোক অপশন এ, পাহাড় ও পাখিদেরকে। প্রশ্ন ছিল দাউদ আলাইহিসসালাম যখন ইবাদতে মগ্ন থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কাকে কাকে তার সাথে তাসবিহ করার জন্য নির্দেশ দিয়েছিলেন? আপনি বলছেন পাহাড় ও পাখিদেরকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউইবি মাআহু ওয়াত-তাইর ওয়া আলান্না লাহুল হাদিদ। এই আয়াতে কারিমাতে সূরা সাবাতে আসছে 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম, আর পর্বতমালা তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা করো আমি আদেশ করলাম, এবং পাখিদেরকেও আদেশ করলাম। জি, আলহামদুলিল্লাহ, চমৎকার। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পর নিচের কোন মহিয়সী নারী কেঁদে কেঁদে বলেছিলেন, আজ ইসলাম দুর্বল হয়ে গেল? এ, হাফসা বিনতে ওমর, বি, আসমা বিনতে ওমাইস, সি, আয়েশা বিনতে আবি বকর, ডি, উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু আনহুন্না। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন ডি, উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু আনহা। আপনি বিষয়টি খুব দৃঢ়তার সাথে বলেছেন। আপনার কি এই ব্যাপারটি জানা আছে যে তিনি সেই মহিয়সী উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু আনহা, নাকি অন্য কেউ? যতটুকু পড়েছি ওনার কথাই স্মরণ হচ্ছে, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা। আসলে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি বলেছিলেন, এই উক্তিটি করেছিলেন। মোহতারাম, এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে
উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উক্তিটি কেন করেছিলেন, তার হিকমাটা কি, যদি আপনি একটু বলেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পর হযরত উম্মে আইমান বারাকাহ বিনতে সালাবাহ রাদিয়াল্লাহু আনহা একটি উক্তি করেছিলেন, আল আন ওয়াহিয়াল ইসলাম, যে এখন থেকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর থেকে ইসলাম কেমন যেন নড়বড়ে হয়ে গেল, দুর্বল হয়ে গেল। আমরা জানি আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলাম বিশ্বের দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছিল। ইসলামের এক পাশে ইরান আর এক পাশে রোম, প্রায় অর্ধজাহান জয়ী হয়ে গিয়েছিল। তো ইসলামে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে একদিকে ফারিস তথাৎ অগ্নিপূজকরা, আরেকদিকে আহলে কিতাব খ্রিস্টানরা, ইহুদিরা বহু দিক থেকে চক্রান্ত করতে শুরু করেছিল। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার দৃঢ় হস্তে এগুলো সব নিয়ন্ত্রণ করেছিলেন। এবং শেষ দিকে যখন বিভিন্ন প্রকার ফিতনা ধেয়ে আসছিল এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল বা শাহাদাত হয়ে গেল, তখন উম্মে আইমান বারাকাহ বিনতে সালাবাহ রাদিয়াল্লাহু আনহা নিজের হিকমাহ থেকে বলেছিলেন যে আল আনা ওয়াহিয়াল ইসলাম। আমরা এখানে উম্মে আইমান বিনতে সালাবাহ রাদিয়াল্লাহু আনহার কয়েকটা শিক্ষা গ্রহণ করতে পারি। যে তিনি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তিনি ভীষণ কাঁদছিলেন। তো হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই কান্নার কারণ, এত কাঁদছেন কেন, তিনি জিজ্ঞেস করলেন, মা ইউবিকি, আপনি কেন কাঁদছেন এত? তিনি বললেন, ইন্নী লা আ'লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ সারা ইলা খায়রিম মিম্মা কানা ফি। আমার এক্ষেত্রে কোনো আফসোস নাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়াতে যেভাবে ছিলেন এর চেয়ে উত্তম নাজ নেয়ামত এবং সুখের অবস্থায় চলে গেছেন। ওয়ালাকিন্নী আ'লাম লিখাবারিস সামাই ইনকাতা আন্না, কিন্তু আমি কাঁদছি একটি কারণে, সেটা হচ্ছে যে আসমানের যে ওহি রয়েছে, যেটা কল্যাণ এবং বরকতের দ্বার, এটা তো এখন থেকে বন্ধ হয়ে গেছে। আমরা আর সেই ওহি এবং বরকত এবং রহমতের দ্বার আর আমরা পাবো না। এটা ছিল উম্মে আইমান বিনতে সালাবাহ রাদিয়াল্লাহু আনহার বিবেক নিয়ন্ত্রিত আবেগ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছিলেন জান্নাতি একজন নারী। উম্মে আইমানের স্বামী যখন ইন্তেকাল করেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়াতাযাওয়াজা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ফালইয়াতাযাওয়াজ উম্মে আইমান। তোমাদের যদি কেহ চায় জান্নাতি কোনো নারীকে বিয়ে করতে, সে যেন উম্মে আইমানকে বিয়ে করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার আদর্শ গুণাবলীগুলো ধারণ করবার তৌফিক দান করুন। অবশেষে আমরা তার জন্য দোয়া করি, রাদিয়াল্লাহু আনহা ওয়াসাকা সারাহা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহা। আমিন আমিন আমিন। বারাকাল্লাহু ফিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে একটি ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমরা একটি লোগো দেখেছি এবং লোগোতে লেখাও ছিল যে সম্মিলিত ইসলামী ব্যাংক। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। সম্মিলিত ইসলামী ব্যাংক কয়টি ব্যাংকে একীভূত করে 30শে নভেম্বর 2025 সালে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন লাভ করে? এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 7টি। আলহামদুলিল্লাহ, আমি এ প্রশ্নের অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, 5টি। 5টি ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, 5টি। আপনি বলছেন সম্মিলিত ইসলামী ব্যাংক 5টি ব্যাংক একীভূত করে তারপরে নামকরণ করা হয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। 5টি ব্যাংক একীভূত করেই সম্মিলিত ইসলামী ব্যাংক নামকরণ করা হয়েছে। পরের প্রশ্নে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। ইসলামী পরিভাষায় নিষিদ্ধ সিগার নিচের কোনটির সাথে সম্পর্কিত? এ মিরাজ সম্পর্কিত, বি যাকাত সম্পর্কিত, সি বিবাহ সম্পর্কিত, ডি ক্রয় বিক্রয় সম্পর্কিত। সিগার নিচের কোনটির সাথে সম্পর্কিত?
আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন সি, বিবাহ সম্পর্কিত। ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন সি, বিবাহ সম্পর্কিত। আপনি কি বলতে পারবেন যে শিগর কি আসলে? আপনি যে বললেন বিবাহ সম্পর্কিত, এটা হলো নেকাহ শিগার বলা হয়, যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাথে এ মর্মে চুক্তিবদ্ধ হওয়া যে আমি তোমার বোনকে অথবা তোমার কোনো মাহরামকে বিবাহ করব, মোহর হিসাবে তোমার কোনো মাহরামকে আমার সাথে বিবাহ দিতে হবে। এটাকেই ইসলামী পরিভাষায় নেকাহ শিগার বলা হয়। আপনি যে উত্তরটি দিয়েছেন ইসলামী পরিভাষায় নিষিদ্ধ শিগার, বিবাহ সম্পর্কিত বিষয়, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগারকে নিষিদ্ধ করেছেন। আমরা যদি খুব সহজে বলি তাহলে শিগার হলো কোনো ব্যক্তি নিজের কন্যাকে অন্য এক ব্যক্তির পুত্রের সাথে বিয়ে দিবে এবং তার কন্যা নিজের পুত্রের জন্য আনবে। এই ক্ষেত্রে কোনো কনেই মোহর পাবে না। মূলত এটা হলো শিগার। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দরভাবে উত্তরটি দিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এইভাবে সাহায্য করুন, আমিন। আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি, তৃতীয় ধাপে চলে এলাম। এই ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় আছে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, লাইফলাইন তাকদীর এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। যদি আপনি সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 10 করে নম্বর পাবেন ইনশাআল্লাহ। যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখন প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলেন? অপশন এ, শৈশবে; বি, যখন তিনি পূর্ণ যৌবনে উপনীত হয়েছিলেন; সি, নবুয়ত প্রাপ্তির পর; ডি, তুর পাহাড়ের ঘটনার পর। আলহামদুলিল্লাহ, আমি এ প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, শৈশবেই। অপশন এ, শৈশবে। আমি কি ফ্রিজ করে দিব? জি। আপনি এই ব্যাপারে নিশ্চিত? মোটামুটি। মোটামুটি। জি। ফ্রিজ করা হোক অপশন এ, শৈশবে। আপনি কোন বিষয়টিকে সামনে নিয়ে শৈশবকে বাছাই করেছেন? আপনার এই ক্ষেত্রে দলিল কি? কোরআনে পড়েছি, এরকম মনে হচ্ছে, আয়াতটা স্মরণ হচ্ছে। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল যখন তিনি পূর্ণ যৌবনে উপনীত হয়েছিলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সূরাতুল কসস 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যখন মূসা যৌবনে পদার্পণ করলো এবং পরিণত বয়স্ক হলো তখন আমি তাকে বিচার বুদ্ধি ও জ্ঞান দান করলাম। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাকে বলবো, যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনার হাতে সুযোগ থাকে তাহলে অবশ্যই সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন। আপনার হাতে যেহেতু দুটো অপশন আছে, লাইফলাইন আছে, অবশ্যই আপনি লাইফলাইন ব্যবহার করবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। হিজরি 36 সালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষের মধ্যে যে ঐতিহাসিক উষ্ট্রের যুদ্ধ হয়েছিল বর্তমান ইরাকের কোন স্থানে সংগঠিত হয়েছিল? এ, কারবালা; বি, নাহরওয়ান; সি, বসরা; ডি, কুফা। আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা কামনা করছি।
ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। ভাইকে সহযোগিতা করতে পারি এভাবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত খাদিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যেখানে মৃত্যুবরণ করেন সেই জায়গার সাথে উত্তরের মিল রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ, আমি এ প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, নাহরাওয়ান। অপশন বি নাহরওয়ান ফ্রিজ করে দিব। জি জি। আপনার কাছে মনে হচ্ছে যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নাহরওয়ানে ইন্তেকাল করেছেন। জি। আচ্ছা, ফ্রিজ করা হোক অপশন বি নাহরওয়ান। আপনি এ পর্যায়ে লাইফলাইন ব্যবহার করেছেন এবং লাইফলাইনের মাধ্যমে আপনি উত্তর দিয়েছেন নাহরওয়ান। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন সি বসরা। হিজরি 36 সনে সংঘটিত উষ্ট্রের যুদ্ধ ছিল ইসলামের প্রথম গৃহযুদ্ধ বা ফিতনার অন্যতম একটি ঘটনা। এই রক্তক্ষয়ী সংঘাতটি বর্তমান ইরাকের বসরা নগরীর কাছে সংঘটিত হয়েছিল। কোনো সমস্যা নেই, আমরা পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। এভাবেই আপনি আগাবেন। যদি কোনো কারণে আপনার কনফিউশন তৈরি হয় অবশ্যই আপনি সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে একটা ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কি খুব বেশি সতর্ক হচ্ছি যে স্মার্টফোন দ্বারা বর্তমান সময়ে আমাদের দ্বারা যে অনেক ধরনের গুনাহ হয়ে যাচ্ছে? আমাদের প্রত্যেকের হাতে একটা ফিতনা হাউস আছে, আমাদের প্রত্যেকের হাতেই একটা স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের বিভিন্ন নাম হয়, ব্যক্তিভেদে নাম ডিফারেন্ট হয়। কারো কারোর জন্য এই স্মার্টফোন হলো পার্সোনাল ব্রুথেল, আবার কারো কারোর জন্য এই স্মার্টফোন হলো পার্সোনাল মুভি থিয়েটার। কখনো কখনো কারো কারোর জন্য এই স্মার্টফোন হয় সেলফ রিমাইন্ডার অ্যালার্ম টুল, আবার কখনো কখনো এই স্মার্টফোন কারোর জন্য হয় প্রোডাক্টিভিটি টুল। কিন্তু একটি সত্য কথা হলো, আমাদের দেখা এই সামাজিক চিত্রে স্মার্ট নামক কঠিন পদার্থটি বেশিরভাগ সময় খারাপ কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা কি খুব বেশি সতর্ক হচ্ছি যে স্মার্টফোন দ্বারা বর্তমান সময়ে আমাদের দ্বারা যে অনেক ধরনের গুনাহ হয়ে যাচ্ছে? স্মার্টফোন আবিষ্কারের পূর্বের সময়টুকু আর বর্তমান যে স্মার্টফোনের সময়, এই উভয় সময়ের মধ্যে গুনাহের যে রেশিও, এই উভয়ের রেশিওর মধ্যে যে ডিফারেন্ট, আমরা কি সে ব্যাপারে সচেতন? অসাধারণ কিছু কথা আমরা শুনলাম যে সত্যি সত্যি স্মার্টফোন এখন আমাদের অনেকের কাছে ফিতনা হাউস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই জাতীয় ফিতনাগুলো থেকে, আমাদের চোখের হেফাজত করুন, আমাদের চিন্তার হেফাজত করুন। আমিন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন অপরাধীদের বিরুদ্ধে তাদের জিহ্বা, হাত ও পা সাক্ষ্যদানের বিষয়টি কোরআনুল কারীমের কোন সূরায় এসেছে? এ সূরাতুন নূর, বি সূরাতুল কিয়ামা, সি সূরা হামিম আস-সিজদা, ডি সূরাতুল বাকারা। আমি লাইফলাইন তাকদির ব্যবহার করতে চাচ্ছি। লাইফলাইন তাকদির ব্যবহার করতে চাচ্ছেন। যদি আপনার লাইফলাইন না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে চুজ করতেন? আমি সূরা অপশন বি বেছে নিতাম, সূরা কিয়ামা। সূরা আল কিয়ামা। আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরাতুন নূর 24 নম্বর আয়াত। সমস্যা নেই,
প্রিয় দর্শক, আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি কথা না বললেই নয়। আপনার আমার হাতে থাকা ছোট্ট একটি ডিভাইস, 2.5 ইঞ্চির একটি ডিভাইস, যেটা ছাড়া আমরা চিন্তাও করতে পারছি না, এই স্মার্টফোনকে আমরা আসলে কিভাবে ব্যবহার করছি। কিয়ামতের ময়দানে যদি এই স্মার্টফোনকে দাঁড় করানো হয়, যদি বলতে বলা হয় যে আমরা কি করেছি, অথবা যদি আমাদের হাত পাকে জিজ্ঞেস করা হয় আমরা কি আসলে বাঁচতে পারবো। আমরা আমাদের যে সকল কাজগুলো করছি হয়তো ভাবছি কেউ দেখছেন না, অথবা হয়তো কিয়ামতের ময়দানে আমরা বলার চেষ্টা করব, হাদিসের মধ্যে এসছে ফেরেশতারা যখন আমাদের আমলনামা উত্থাপন করবেন আমরা বলবো এটা আমরা করিনি, এমনি এমনি লেখা হয়েছে। তখনই আমাদের হাত, আমাদের পা, এদের জবানকে খুলে দেওয়া হবে এবং তারা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আমরা কি সেগুলো শুনতে প্রস্তুত, নাকি এখান থেকে বেঁচে আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত হতে চাই? প্রিয় দর্শক, মাহে রমজান চলছে। স্মার্টফোন সহ আরও যে সকল ফিতনা আছে, যে সকল ফিতনা থেকে আমরা বাঁচার চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার মনে হয় এ রমাদানে আমরা সেই প্রশিক্ষণটা নিতে পারি। কারণ রমজানের সিয়াম সাধনা যখন আমরা করি এই চিন্তাতেই করি যে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তাআলা দেখছেন। সুতরাং আমার হাতের স্মার্টফোন হোক, ল্যাপটপ হোক আর যাই হোক, ওটা ইউজ করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে যেন এই চিন্তাটা আমরা ধারণ করি আল্লাহ দেখছেন। তাহলে আশা করা যায় এই ফিতনাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা তাহলে লাইফলাইন তাকদীরে যাচ্ছি ইনশাআল্লাহ। লাইফলাইন তাকদীর দেয়া হোক। এখানে আপনার তাকদীর প্রশ্ন আছে, আপনি যে কোনো একটি প্রশ্ন নিন, নিয়ে আমার হাতে দিন। মাশাআল্লাহ, দেখা যাক কি আছে এই প্রশ্নে, এই কাগজে। আমি যখন আপনাকে প্রশ্নটি করব, আপনি প্রশ্নটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং 45 সেকেন্ড সময়ের মধ্যেই আপনি উত্তরটি প্রদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার জন্য তাকদীর প্রশ্ন। আল্লাহু আকবার। বদর যুদ্ধে মুসলিমদের শাড়ি ঠিক করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের তীর দিয়ে টোকা মেরে কাকে বলেছিলেন সমান হও? জি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। লক করে দিচ্ছি। জি, ফ্রিজ করা হোক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি উত্তর দিয়েছেন যে সেই ব্যক্তিটি ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এখানে অসাধারণ একটি ঘটনাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের সময় সবার শাড়ি ঠিক করছিলেন, কাতার ঠিক করছিলেন, এমত অবস্থায় খেয়াল করলেন যে সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে চলে গেছেন। তিনি তখন তাকে পেটে খোঁচা দিয়ে বলেছিলেন সমান হও। এরপরে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর বদলা চাইলেন। সবাই হতবাক হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পেটের কিছু অংশ উন্মুক্ত করে বললেন, নাও তুমি বদলা নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে পেটে একটি চুমু খেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে বদলা নেবার জন্য এই কাজটি করিনি, আমি আপনার পেটে চুমু খাওয়ার জন্য এই কাজটি করেছি। কি ছিল তাদের ভালোবাসা! সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এর মাধ্যমে মূলত আমরা একটি অসাধারণ বিষয় জানতে পেরেছি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ কোন বিখ্যাত তাবেঈর অধিক আল্লাহ ভীতি এবং ইবাদত গুজার হওয়ার কারণে বলতেন,
কেউ যদি কোনো জান্নাতি লোককে দেখে খুশি হতে চায় সে যেন তাকে দেখে। এ ওরওয়া ইবনে জুবাইর, বি মোহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি, সি ওয়াইস ইবনে আমির আল কারনি, ডি আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুমুল্লাহ। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই চারজনের এমন একজন ব্যক্তি আছেন যার ক্ষেত্রে বলেছেন কেউ যদি কোনো জান্নাতি লোককে দেখে খুশি হতে চায় সে যেন তাকে দেখে। সুবহানাল্লাহ। আমরা যথেষ্ট সময় পেয়েছি, এবার ইনশাআল্লাহ আপনার কাছ থেকে উত্তরটা আশা করছি। জি আলহামদুলিল্লাহ, আমি এ প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, আতা ইবনে আবি রাবাহ রহমতুল্লাহি আলাইহি। অপশন ডি, আতা ইবনে আবি রাবাহ রহমতুল্লাহি আলাইহি। আমি কি ফ্রিজ করে দিব? জি, লক করা হোক অপশন ডি। আতা ইবনে আবি রাবাহের ক্ষেত্রে কেন আপনি এই অপশনটি বাছাই করেছেন? আমার আসলে হচ্ছিল যে হজরত উরওয়া ইবনু জুবাইর হবেন অথবা আতা ইবনে আবি রাবাহ হবেন। তো আমি অপশন ডি কে প্রাধান্য দিয়েছি। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন এ, ওরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। কারণ তিনি ছিলেন বিখ্যাত সাহাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং তার মা স্বাভাবিকভাবেই আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তাদের প্রচুর ধন সম্পদ ছিল। মদিনার গাবা অঞ্চলে বিশাল খামার ছিল, কিন্তু তারপরেও তার জীবনযাপনটা এমন ছিল যে উনি ওনার সকল সম্পদই প্রায় দ্বীনের কাজে ব্যয় করেছেন। এই কারণে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায় তাহলে সে যেন ওরওয়া ইবনে জুবাইরের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদিও তৃতীয় ধাপ শেষ, আমাদের সামনে এখন আরেকটি ধাপ আছে, ঝটপট রাউন্ড। এই রাউন্ডে 8টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। আর 8টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন আপনি 12 নম্বর পাবেন। শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কিসের আযাব দেয়া হয়েছিল? ভূমিকম্প বা প্রচণ্ড আওয়াজ? সর্বশেষ উমাইয়া খলিফা কোন যুদ্ধে আব্বাসীয়দের নিকট পরাজিত হয়? জাবের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলকে শীতের গনিমত করেছেন? ওযুকে। শীতকালের সিয়ামকে। মদিনায় প্রেরিত ইসলামের প্রথম ধর্মীয় দূত কে ছিলেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু। সঠিক উত্তর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। দাজ্জাল শব্দের অর্থ কি? সংমিশ্রণ করা। প্রচণ্ড মিথ্যেবাদী, ধোঁকাবাজ বা ভণ্ড। ধনী ভিখারি কি অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? হাসতে হাসতে। মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়, কারণ এটা সওয়াবের কোনো বিষয় ছিল না। ধনী ভিখারি। খন্দক যুদ্ধের পরপরই কোন যুদ্ধ সংগঠিত হয়? বনু কুরাইজা। সঠিক উত্তর বনু কুরাইজা। কোরআনুল কারীমের কোন সূরায় প্রথমে সেজদার আয়াত রয়েছে? সূরাতুল আরাফ। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করলাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সেই সাথে আজকের পর্বের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন শেষ হয়ে গেছে। আজকে সাকুল্যে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করেছিলাম 20টি প্রশ্ন।
আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন এবং খুবই চেষ্টা করেছেন ভালো করার। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য অনেক অনেক দোয়া করি। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এবং আমরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহ খায়ের। আমি এখন সবার কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আপনার কিছু বলার আছে এই আয়োজন সম্পর্কে? আলহামদুলিল্লাহ, আমি আজকে আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম একটি আশা নিয়ে, যথানুরূপ উত্তর দিতে পারি নাই। বাকি ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করব যাতে করে আবার আলোকিত জ্ঞানীর সাথে সম্পৃক্ত হতে পারি এবং আমার ভিতরের মনের যে তামান্না আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে। এর সাথে আলোকিত জ্ঞানীকে ধন্যবাদ জানাবো যে সারা বাংলাদেশের মধ্যে জ্ঞান আহরণের যে একটা ব্যবস্থাপনা করেছে, তার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও আপনার জন্য দোয়া করছি রব্বুল আলামিন আপনি যে জ্ঞানের বাহনে চড়ে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক দূর নিয়ে যান। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা বিদায় নেব, তবে তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো কোন দুটি বিষয় পরিত্যাগ না করলে সারাদিন না খেয়ে থাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই? যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্মের লিংক ওপেন করুন এবং সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ফার্ম ফ্রেশ এবং বেকমেন্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন সাব্বির রহমান লালমনিরহাট থেকে, মোবাইল 017520936, এবং মাগুরার বন্ধু সাফওয়ান আহমেদ, মোবাইল 017500548। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমাদের আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে এবং প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। বিজয় মুকুট আনবো আমি, তো জাহানে হব দামি, জয়ের শপথ